আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ধন্যবাদ। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আজ দুঃসহ জীবনযাপন করছেন, কিন্তু এই দুঃসময় আপনাদের বেশি দিন থাকবে না। যদি আপনারা ঠিকমতো কাজ করেন এবং নিজেদের ভুলগুলাকে বুঝতে পারেন, ভুলগুলা বুঝে ভুলগুলাকে শুধরিয়ে নতুনভাবে পথ চলা শুরু করেন। কোন এলাকায় কি ভুল করেছেন সেই এলাকার নেতাকর্মীরা তা ভালোভাবে জানেন। সেখানে যেমন দুষ্ট নেতাকর্মী ছিল, তেমনি ভালো নেতাকর্মীও ছিল। দুষ্ট নেতাকর্মীদের তাড়ে ভালো নেতাকর্মীরা জায়গা পায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের এদেশে 15 বছরের সফলতা অনেক, কিন্তু সেই সফলতাকে যারা নষ্ট করছে তা আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাই নষ্ট করেছেন। যেমন ধরুন, বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিমাণ ঘর বাংলাদেশের অসহায় মানুষকে দিয়েছেন, বাংলাদেশের কোনো সরকার একটি ঘরও মানুষকে দেয়নি। কিন্তু বদনামটা হলো ওখানে যে 5 লাখ টাকার ঘর একজন মানুষ পেয়েছে, কিন্তু তার থেকে একজন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা গেছে তার কাছ থেকে 20,000 30,000 টাকা নিয়েছেন। কিন্তু এই 30,000 টাকা দেওয়ার সাধ্য কি তার আছে? কিন্তু সে এই 30,000 টাকা বহু কষ্টে তাকে দিয়ে একটি ঘর পেয়েছেন। তখন তিনি বলছেন যে, "আমি 30,000 টাকা দিয়ে ঘর কিনেছি। যদি 30,000 টাকা না নিতেন তাহলে বলতো সরকার ঘর দিয়েছে।" তেমনি বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা সবগুলোতে 1,500 টাকা খেয়ে দলের বদনাম করেছেন। এই সমস্ত দুষ্ট নেতাকর্মীদেরকে সরিয়ে দিতে হবে। এবং আজকে যারা এই নেতাকর্মীদের জন্য তারা বিপদে পড়েছেন, তাদেরকে সহযোগিতাও করতে হবে। যারা মামলা খেয়েছেন তাদের মামলা যেন তাদের পারিবারিক টাকা থেকে দিতে না হয়, দলীয়ভাবে তাকে সহযোগিতা করেন, তার পাশে যান, তার সাথে যোগাযোগ রাখুন। আজকের এই দিনে যোগাযোগ রাখলে আপনি যে একজন ভালো নেতৃত্বের মানুষ সেটা ফুটে উঠবে। আগামী রাজনীতি বাংলাদেশের হবে নেতৃত্বের প্রতিযোগিতা, ভালো মানুষের নেতৃত্বের প্রতিযোগিতা হবে। সেখানে যদি বাংলাদেশ আওয়ামী লীগ গোমরা হয়ে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের 5ই আগস্টের পরে আমরা ভাবতাম আগামী 100 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। 1 মাস পার যাওয়ার পরে আমরা দেখ বুঝতে পেরেছি যে আওয়ামী লীগ 50 বছর লাগবে না। পরে মাস যাওয়ার পরে আমরা বুঝেছি বাংলাদেশ আওয়ামী লীগের 20 বছর লাগবে না। এখন মনে হচ্ছে যেভাবে মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, 5 বছরের বেশি সময় লাগবে না বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে। তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কঠোরভাবে কাজ করতে হবে, সৎভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে সৎ নেতাকর্মী দেখে আ নেতৃত্বে আনতে হবে। সততার এবং শিক্ষিত যোগ্য নেতাকর্মী যদি দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হবে চরম ব্যর্থতা। বাংলাদেশে আওয়ামী লীগের যাওয়ার পরে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, অনেকে আমাকে বলেন, "ভাই, এখন এত জিনিসপত্রের দাম হয় কেন?" আমি বলি, ডক্টর ইউনূস অনেক দামি লোক। তার দামের সাথে সাথে
আমাদেরও দাম বেড়েছে, মূলার দামও বেড়েছে। মানুষ এখন ডক্টর ইউনূস ও এই সরকারকে কটাক্ষ করছে নানাভাবে। এর ফল হলো এই ডক্টর ইউনূস সময় আর বেশি দিন থাকছে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচন করার জন্য। এখনো অনেক নেতাকর্মী ভেবে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে নিয়ে যাবে। এগুলা আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু বাস্তব চিত্রটা হবে ভিন্ন। তাই বাস্তব চিত্রটা হলো আগামী নির্বাচনে যদি সুযোগ পাওয়া যায় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা। এখন বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য হওয়া উচিত আগামী নির্বাচনে অংশগ্রহণ করা এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করা। এটাই হওয়া উচিত বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।